আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ব্রাঞ্চে না গিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজে। সেজন্য আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বার এবং পেন ইমেল দিয়ে অ্যাকাউন্ট প্রথমে ভেরিফাই করতে হবে। তারপরে এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে অথবা গ্যালারি থেকে নিয়ে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তোলার পর নিচে আপলোড বাটন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে সেলফি। আপনি সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখের পলক ফেলিয়ে সেলফিটা তুলে নেবেন। একটু সময় নেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ডিটেলস সম্পূর্ণগুলো দেখাবে। এনআইডির পিছনে যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে দেখানো হবে। সম্পূর্ণ ডিটেলস দেখার পর যদি সব কিছু ঠিক থাকে আর যদি কিছু দিতে খালি থাকে, যেখানে আপনার কিছু দিতে হবে, ইনকাম সোর্স বা ইনকাম কী ধরনের কাজ করেন, এগুলো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার যে ঠিকানাগুলো আছে, আপনার নিজস্ব যে ঠিকানা আপনি প্রদান করছিলেন বা এনআইডিতে যে ঠিকানাগুলো, সেই ঠিকানাগুলো বসিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার অ্যাকাউন্ট যদি থাকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, সে অ্যাকাউন্ট নম্বর দেবেন বা ইয়েস বাটন ক্লিক। আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে নো বাটনে ক্লিক করে কিছু দিতে মনে করে ঘর খালি রাখবেন এবং কী কারণে আপনি অ্যাকাউন্টটা খুলছেন সে পারপাস কিছু লিখবেন, যে আপনি ডিপোজিটের জন্য, উইথড্রোর জন্য অ্যাকাউন্ট খুলছেন, বা টাকা জমার জন্য অ্যাকাউন্ট খুলছেন, বা ডিপিএসের জন্য অ্যাকাউন্ট খুলছেন, বা অন্য অন্য কাজের জন্য অ্যাকাউন্ট খুলছেন, সেই ডিটেলসটাই লিখে দেবেন। তারপরে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন, আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে এই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, এবং এখানে অ্যাকাউন্টের সার্ভিসগুলো দেখে নেবেন যে কী কী সার্ভিস আপনি চান। যেগুলো চান ইয়েস দেবেন, আর যেগুলো চান না সেগুলো নো দেবেন। এখানে কার্ড ম্যান্ডেটরি, কারণ ঘরে বসে অ্যাকাউন্ট খুললে কার্ডটা আপনার নিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং যদি চান আপনি ইয়েস দেবেন, আর না চাইলে নো দেবেন। চেক বই চালিয়ে দেবেন, না চাইলে নো দেবেন। তারপর সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, সেখানে আপনার যদি কেউ বাংলাদেশের বাহিরের নাগরিক হয় তাহলে এখানে ইয়েস দিবে, আর যেহেতু না না বা নাগরিক না হয় তাহলে নো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। এখানে নো দেওয়াই থাকবে। তারপর এখানে নমিনি ইনফরমেশন দিতে হবে। নমিনির ছবি দিতে হবে, নমিনির নাম দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, নমিনি এনআইডি ইনফরমেশন দিতে হবে, নমিনির এনআইডি কার্ড দিতে হবে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, এবং নমিনির ঠিকানা দিতে হবে, এবং নমিনি কত পার্সেন্ট শেয়ার এবং নমিনির সাথে সম্পর্ক, সব কিছু ডিটেলস দিতে হবে। সব কিছু সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। আর যদি কোনো নমিনি অ্যাড করতে চান তাহলে ওই উপরে অ্যাড বাটন দেখালাম, ওই অ্যাড বাটনে আপনি ক্লিক করে আরও একাধিক নমিনি অ্যাড করতে পারেন। আমার আর কোনো নমিনি অ্যাড করার দরকার নেই। আমি নিচে যে কন্টিনিউ বাটন আছে সেখানে ক্লিক করে দেবো, আর কোনো নমিনি অ্যাড করবো না। কন্টিনিউ বাটন ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার সিগনেচার, যে অ্যাকাউন্ট খুলেছে বা যার অ্যাকাউন্ট তার সিগনেচারটা এখানে আপলোড করে দিতে হবে, বা সিগনেচার করে দিতে হবে, বা ছবি তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সব দিক দিয়ে দিতে পারবেন। সিস্টেম সব দিক দিয়ে আছে, সেজন্য আপনি সিগনেচার আপলোড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সিগনেচার ভেরিফাই আপলোড হয়ে যাবে। তারপর এখানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পরে অ্যাকসেপ্ট করে, টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রিপ করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই তথ্যগুলো ভেরিফাই হবে সিস্টেম থেকে। যদি তথ্যগুলো সম্পূর্ণ সঠিক থাকে তাহলে ভেরিফাইয়ের পর আপনার তথ্যগুলো দেখানো হবে যে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক আছে কিনা। সেই তথ্যগুলো যদি সঠিক থাকে আপনি দেখে নেবেন। দেখুন এই তথ্যগুলো দেখানো হচ্ছে। এই তথ্যগুলো দেখানোর পর আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর বা একটা টেকিন আইডি দেওয়া হবে। আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন যদি সম্পূর্ণ তথ্যগুলো ঠিক থাকে। সাবমিট বাটন